আমাদের হোটেলের অবস্থানটা দেখেছেন? অপূর্ব অপূর্ব। আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখুন, তারপরে ট্যামথাই পাগোডা দেখবো। অনেক কিছু আছে, এত দেখা যাবে না। আপনারা যদি ভাবেন যে লিফটে করে উঠে গেলাম মানে বিলকুল ইজি হয়ে গেল বিষয়টা, তা কিন্তু নয়। হ্যাঁ, এই হচ্ছে কেভের অভ্যন্তর। দূরের দিগন্তে সূর্য ওঠে লাজুক হেসে, জলের উপর রং ছড়ায় নিঃশব্দ বেশে, ঢেউয়ের সুরে ভোরের গান হেতায় হাওয়ায় ভাসে, প্রকৃতি নিজেই মোদের কাছে কবিতা হয়ে আসে। গত এক সপ্তাহ ধরে আমরা ভোকাট্টা ভ্রমণ পরিবার ঘুরছি ভিয়েতনামে। হানয়, হালংবে, ফোং না, হুয়ে ইত্যাদি জায়গায় ঘুরে এসে পৌঁছেছি দানাঙে। গত পর্বে আপনাদের দেখিয়েছি বানা হিলস ও হইয়ান ভ্রমণের ছবি। আজ দানাংকে গুড বাই বলে আমরা উড়ে যাব হোচিমিন সিটির উদ্দেশ্যে। যাওয়ার আগে ঘুরে দেখব কিছু জায়গা, আর সেই গল্পই আপনাদের শোনাতে শুরু হচ্ছে আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও খুব ভালো আছি, খুব ভালোভাবে ভিয়েতনামে ঘুরছি। আর আজকে হয়ে গেছে খুব সুন্দর একটা সকাল। আর আমাদের হোটেল থেকে আমরা যেখানে আছি দেখুন পেছনে সাউথ চায়না সি, কি অপূর্ব একটা সি বিচ আমার পেছনে। আর ওই দূরে দেখা যাচ্ছে সন্ট্রা পেনিনসুলা, আর এইদিকে হচ্ছে দানাং শহর। তো আজকে 23শে জানুয়ারি 2026। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং আজ সরস্বতী পুজো। আমরা ভোকাট্টা ভ্রমণ পরিবারের তরফ থেকে ভিয়েতনাম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। এই যে পেছনে যেটা আপনারা দেখছেন সেটাই আমাদের হোটেল। আর বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে একটু হাঁটতে। কালকে ইচ্ছা করেনি, কারণ যেহেতু আজকে সকালটাও পাবো, তো আজকে আমরা হাঁটতে বেরিয়ে গেছি সকালে। ওয়াও! হ্যাঁ বল। নো সুইমিং, কিন্তু ওইদিকে সবাই সুইমিং করছে। কোন দিকে? ওইদিকে খুব সুন্দর একটা বিচ, একদম সাদা বালি আর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে একটা একটা নোংরা কোথাও দেখতে পাবেন না আপনারা। এইটা আমাদের হোটেল। আমাদের হোটেলের অবস্থানটা দেখেছেন? আর এই হচ্ছে সমুদ্র, সাউথ চায়না সি, দূরে ওখানে সন্ট্রা পেনিনসুলা, আর আমরা এখানে সমুদ্রেতে হেঁটে বেড়াচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, মানে নারকেল গাছগুলোকে লাগিয়ে রেখেছে। সুন্দর সুন্দর নারকলও হয়েছে, কেউ ঘেরে নিয়ে পালায়। হ্যাঁ বটে। যদি আমার খুব ঝাড়তে ইচ্ছে করছে। তাহলে শুরু হয়ে গেল আজকে আমাদের সফর। আমরা আমাদের হোটেল সিশোর হোটেল থেকে চেক আউট করে লাগেজ তুলে ঠিক 10টা বাজতে না 10টা বেজে 10 মিনিট, 10টায় টাইম ছিল, 10 মিনিট লাগেজ তুলতে লেগেছে, চেক আউট করতে লেগেছে, নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লিন উং প্যাগোডা। ওটা সন্ট্রা, মানে আমাদের হোটেল থেকে যে লেডি বুদ্ধটা দেখা যাচ্ছিল সন্ট্রা পেনিনসুলাতে, তো আমরা ওইটাই দেখতে যাচ্ছি।
তারপরে আমরা ঘুরবো মার্বেল মাউন্টেন, আর তারপরে আমরা চলে যাব এয়ারপোর্টে। তার আগে অবশ্যই লাঞ্চ করে নেব। আমরা পৌঁছে গেছি লিনরুং প্যাগোডা দেখতে সন্ট্রা পেনিনসুলাতে। আর এটা একটা হিলের ওপরে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি লেডি বুদ্ধা দেখতে। এখানেই এন্ট্রি, ওই যে সবাই ঢুকছে, ওইখান থেকে আমরা ঢুকবো। ওই যে দূরে দেখুন এই যে টাওয়ারটা, এই টাওয়ারগুলো তো আমরা এখানে সব জায়গাতেই দেখছি। এগুলোকে বলা হচ্ছে সালই টাওয়ার, XA, জালই টাওয়ার। আর আমরা ঢুকবো এখানে। এই আমরা ঢুকে গেলাম। আর এই হচ্ছে লেডি বুদ্ধা। বাপ রে বাপ, বিশাল বড় উঁচু। আমরা এই গেটটা দিয়ে যাব সামনের দিকটা, আর সামনে গিয়ে দর্শন করব লেডি বুদ্ধার। এই জায়গাটা দেখুন, সলিড অ্যান্ড সুপার। এখানে মাছিরা দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখুন, অসাধারণ। আর এই হচ্ছে লেডি বুদ্ধার মূর্তি। লেডি বুদ্ধার পাদদেশে চলে এসেছি প্রায়। আর এইখানে আছে লেডি বুদ্ধার বিশাল বড় মূর্তি, অপূর্ব অপূর্ব। তো লেডি বুদ্ধার এই মূর্তিটি প্রায় 70 মিটার লম্বা, আর 17 তলা বিল্ডিং এর সমান আর কি। ভেতরে ওপরে ওঠাও যায়। আর বিশ্বের প্রথম 12টা উচ্চতম মূর্তির মধ্যে এটিও একটা। এদিকে তো আর কিছু নেই। আর এই যে পেছনটা, ওদিকটা পুরো পাহাড়, আর সামনের দিকে তো পুরো সমুদ্র। এখন দেখতে যাচ্ছি প্যাগোডা। বেশ বিশাল বড় একটা প্যাগোডা, দেখেই বোঝা যাচ্ছে। এবং এখানেও জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর জুতো খুলে এই আমরা প্যাগোডার ভেতরে ঢুকলাম। বিশাল বড় বুদ্ধের মূর্তি, দুই পাশে আর দুই ডিসাইপল। আর এখানে দেখুন গেটের সামনেই একটা লাফিং বুদ্ধার মূর্তি। সবাই তাকে ছুঁয়ে ছবি তুলছে, সবাই ভুঁড়িতে হাত বোলাচ্ছে লাফিং বুদ্ধা। কেন যে পেটে হাত বোলাচ্ছে ভগবান জানে। আমাদের লেডি বুদ্ধা ঘোরা হয়ে গেল। লেডি বুদ্ধা ঘুরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর পরবর্তী গন্তব্য হচ্ছে মার্বেল মাউন্টেন। আমরা নেমে গেছি মার্বেল মাউন্টেন যাবার রাস্তায়। এখানে গাড়ি আমাদের নামিয়েছে। আর এই হচ্ছে এলিভেটর। এবং এখানে দেখুন চারিদিকে প্রচুর সুভেনিয়ার শপ।
ভর্তি সুভেনিয়ার সব এখানে। আর এই হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার, যারা ট্রেক করে উঠবেন। আর এখানে হচ্ছে এলিভেটরের লাইন। বাপরে বাপ, আমি আগে গিয়ে টিকিটটা কাটি। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, 40,000 টাকা করে প্রবেশ মূল্য আর 15,000 টাকা এলিভেটরের 15,000 টাকা একদিকের। আর ওপর থেকে নিচে নামতে গেলে আবার উপরে গিয়ে কাটতে হবে। আর এই এখানে লিফটের জন্য লাইন, বাবা অনেকটাই লাইন। চলো Estas dos piernas se calculó cuánto se trata. এখান দিয়ে ওইদিকে সমুদ্র রয়েছে আর এদিকটা পুরো সিটি ভিউ। এদিকটা সিটি ভিউ আর এই লিফট থেকে আমরা উঠেছি। এখানে সেই জালই টাওয়ার যেটা, সেটা মানে সব প্যাগোডাতেই রয়েছে, এখানেও রয়েছে জালই টাওয়ার। আমরা কোথায় আছি রে ভাই? কোথায় লিফট? আচ্ছা, লিফটে উঠে আমরা এটা দেখে নিয়েছি। দেখে নিয়ে এবার এই জালই টাওয়ার দেখলাম, দুই দেখবো লিঙ্গুম পাগোডা, তারপরে এখানে একটা কেভ দেখবো, ওইখানে ভিউ পয়েন্ট দেখবো। তারপরে এখানে আরো কেভ আছে, এটা দেখবো না, ওটা দেখা যায়। এইখান দিয়ে গিয়ে এইটা দেখবো ভ্যানথং কেভ, তারপরে ট্যামথাই পাগোডা দেখবো। অনেক কিছু আছে, এত দেখা যাবে না। তো এইখানে আবার একটা প্যাগোডা আছে, এটাই হচ্ছে লিঙ্গুন প্যাগোডা। এটাই লিঙ্গুন প্যাগোডা। তো বুদ্ধ মূর্তি আছে ভেতরে, আর এখানে খুব সুন্দর কাজ করা দেওয়ালে। যারা ট্রেক করে উঠবেন, এই যে এখান থেকে তারা ট্রেক করে উঠছেন এই সিঁড়ি দিয়ে। ওহ, এ তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতেই যান চলে যাবে রে ভাই, প্রচুর সিঁড়ি। আপনারা যদি ভাবেন যে লিফটে করে উঠে গেলাম মানে বিলকুল ইজি হয়ে গেল বিষয়টা, তা কিন্তু নয়। মানে লিফটে করে একটা নির্দিষ্ট উচ্চতায় এনে ছেড়ে দিচ্ছে, সেখান থেকে এবার যেখানেই যাওয়া হোক এই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে। ওরে বাবা, এখানে আছে সি ওয়াচিং টাওয়ার। আচ্ছা, আমরা যাচ্ছি। বাপরে, দেখে শুনে হাঁটতে হবে, হোঁচট খেলাম। ও আচ্ছা, এখানে একটা টাওয়ার আছে, সি ওয়াচিং টাওয়ার। পেছনের রাস্তাটা তো প্রচুর ছোট ছোট হতে লাগবে। এই সামনে একটা কেভ মতন দেখা যাচ্ছে। কি হলো? অসভ্য, একটু জুস খেতে হবে ভাই, বুঝলি? তো আমরা ঘুরছি মার্বেল মাউন্টেনে। এখানে কোনটা কোথায় কেভ আছে, কোথায় কি আছে বুঝতে পারছি না। এই যে এখানে একটা কেভ আছে ভাই, এই তো ভ্যানথং কেভ। এই যে এখানে আছে ভ্যানথং কেভ। চলুন আমরা যাই ভ্যানথং কেভের দিকে। বাবা, নাইস। ওরে ভাই,
এই তো একটা কেভে ঢুকে পড়েছি ভাই, ওর পেছন দিয়ে যেতে হবে। সাংঘাতিক ব্যাপার। ও মাই গড। ওইখানে মানে খুব সরু এক ফাঁক, সেখানে লোকে ওয়েট করছে, সেখান থেকে ঢুকতে হচ্ছে। সাংঘাতিক। আমরা ঢোকার জন্য ওয়েট করছি, আর যতক্ষণ না ভেতরে যারা আছে তারা বেরোচ্ছে মানে ঢোকা যাবে না, এইবারে আমরা ঢুকছি। ওঠাটা সমস্যা নয়, আমার মনে হচ্ছে নামাটা সমস্যা হবে বেশি। ওরে ভাই রে ভাই, ওহ, কোথায় এলাম? ওরে বাপরে, এটাই কি নিচে থেকে সবাই দেখছিল তখন? তোরা যে ঝুঁকে দেখছিলি এটাই ঢুকলি? ও, সাংঘাতিক একটা কেভ থেকে আমরা বেরোলাম। ও মাই গড, ও পুরো রক ক্লাইম্বিং কোর্স হয়ে গেল আমাদের একটা ছোটখাটো। বাইরে এখনো আমরা ট্রেকিংই করছি বলতে গেলে। সিঁড়ি নেই, জাস্ট পাথরের কয়েকটা স্টেপ করা আছে, সেটা দিয়ে আমরা ট্রেক করে বেরোচ্ছি। এই যে দেখুন, এইভাবে পাথরের স্টেপ দিয়ে হাতের ভরে নানা রকম কায়দা করে আমরা বেরোনোর চেষ্টা করে চলেছি একদম পাহাড়ের টপে। আর এখান থেকে আবার এই রকম রাস্তা দিয়ে নামতে হবে, সাংঘাতিক কঠিন। তো এই হচ্ছে ট্যামথাই প্যাগোডা। একই রকমের, একটু আলাদা। ট্যামথাই প্যাগোডা, এখানে জুতো খুলে ঢোকার ভেতরে আবার বুদ্ধ মূর্তি, আর এদিক দিয়ে নেমে যাবার। আমরা আর ওদিকে যাব না, আমরা ওই কেভটায় যাব, হুয়েন খং কেভ যেটা, সেটা। এই একটা কেভ দেখে বেরালাম, আবার ওদিকে একটা কেভ। এই সাংঘাতিক সব ব্যাপার করছে এরা। ওরে ভাই, আমার এদিকে হাঁটুর ব্যথা, আমি হেঁটে হেঁটে মরছি। ও মাই গড, এটা কি মহা সাংঘাতিক জায়গা, এটা গুহার প্রবেশ পথ। আচ্ছা, এই কেভটায় অত কোথাও ঢোকার ব্যাপার নেই, একটা লেডি বুদ্ধার মূর্তি কেভের শুরুতেই। আর এই আমরা আস্তে আস্তে কেভের দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ, এই হচ্ছে কেভের অভ্যন্তর। এখানে বিশাল বড় বুদ্ধের মূর্তি আছে। আর ওই দিক দিয়ে এন্ট্রি নিলাম আমরা সবাই। এখানে কেভের ভেতরে একটা ছোট প্যাগোডা বানানো। খুব সুন্দর। এখানে কিন্তু একটা কুণ্ড মতন বানানো রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। এখান থেকে টপ 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 করে এই প্রাকৃতিক জল পড়ছে, এখানে জমা হচ্ছে। এটা খুব পবিত্র বলেই মানা হয়। মার্বেল মাউন্টেনে আরো অনেক কিছু ঘোরার আছে, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। অলরেডি 1:45 বাজে, আমাদের 1টার মধ্যে গাড়িতে ফিরতে হবে, কারণ আমাদের 5টায় ফ্লাইট।
3টের মধ্যে এয়ারপোর্টে ইন করতে হবে, তার মধ্যে আবার লাঞ্চ করতে হবে। এখান থেকে এয়ারপোর্ট যেতে 45 মিনিট, সুতরাং আমাদের একটাই নেবে, 2টোর মধ্যে লাঞ্চ করে একদম 2টোই গাড়ি স্টার্ট দিয়ে দিতে হবে। আজকে আর দেরি করা যাবে না। তো আমরা অনেকটাই সিংহবাগটাই ঘুরে ফেলেছিলাম, আরো অনেক প্যাগোডা, অনেক কেভ আছে, তো সব শরীরেও দেবে না, সময় থাকলেও শরীরে দেবে না। চলুন এবারে আমরা এগোচ্ছি এক্সিটের দিকে। ও আমরা সবাই মার্বেল মাউন্টেন থেকে নেমে গেছি। এই যে এখানে মার্বেল মাউন্টেন, এখানে গাড়ি নামিয়েছিল, আর এখানেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম তাই চি রেস্টুরেন্ট। আর এখানে আমরা সবাই বসে গেছি খেতে, খাবার অর্ডার হয়ে গেছে, এবার অপেক্ষা শুধু খাবার আসার। এখানে কিন্তু আশেপাশে প্রচুর মার্বেল শপ রয়েছে। মার্বেল শপ রয়েছে বলতে মার্বেল পাথরের তৈরি বিভিন্ন আর্টিফ্যাক্টস, বিভিন্ন হস্তশিল্প, মানে এখানে ভর্তি দোকান গিজগিজ করছে। তার মানে এই নয় যে এই মার্বেল মাউন্টেনেরই এসব পাথর কেটে বানানো, তা নয়, কিন্তু এখানে একটা পুরো মানে এই এরিয়াটাই মানে একটা মার্বেল পট্টি, যাকে বাংলা ভাষায় বলা যেতে পারে মার্বেল পট্টি। তো এখানে পুরো পট্টি বানানো আছে, যেখানে শুধু মার্বেলেরই দোকান পরপর পরপর। দেখুন এরকমই সব দোকান এখানে আছে আশেপাশে। এখানে সবই এগুলো মার্বেলের। খুব সুন্দর সুন্দর মূর্তি, লাফিং বুদ্ধ রয়েছে। এগুলো তো ক্রিস্টাল একদম বল, ওয়াও, দারুণ লাগছে দেখতে। মার্বেলের হাতের রিস্টলেট, ব্রেসলেট সবই রয়েছে। প্রচুর বুদ্ধ মূর্তি, ওয়াল প্লেটও রয়েছে। দেখুন ড্রাগন, কি কালারফুল সব মার্বেল, বাপরে। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, উঠে পড়েছি গাড়িতে, এবার সোজা চলে যাব এয়ারপোর্টে। দেখুন এখানে দুপাশে কিন্তু সারি সারি সব মার্বেলের মূর্তির ফ্যাক্টরি পুরো, যেটা বলছিলাম একটু আগে যে মার্বেল পট্টি টাইপের। তো এই আমরা বেরিয়ে যাচ্ছি মার্বেল মাউন্টেন থেকে, আর এ পাশে ছিল মার্বেল মাউন্টেন। আমরা পৌঁছে গেছি দানাং এয়ারপোর্টে, অন টাইমে পৌঁছেছি, মোটামুটি 2:15 মধ্যে পৌঁছে গেছি। প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে শুধু বোর্ডিং পাস কালেক্ট করার লাইনে লাগেজ ড্রপ করে সবকিছু করে। আর এখানে সিকিউরিটি চেকিং এর মানে কোনো ঝামেলাই নেই, মানে জাস্ট আমাদের কলকাতাতে যত ঝামেলা এখানে অত ঝামেলা নেই, খুব কুইক সিকিউরিটি চেকিং হয়ে গেছে। গত সপ্তাহে শুক্রবারে আমরা মানে সবাই ফ্লাইটে উঠলাম কলকাতা থেকে, ঠিক এই রকম সময়তেই মনে হয়। আর আজকে দেখুন এক সপ্তাহ মানে দেখতে দেখতে কেটে গেল, আমাদের ট্যুরটাও মানে একদম শেষের দিকে চলে এসছে। আর হোচিমিন সিটিতে শুধু 2 রাত্রি থাকা, আজকে রাত্রি কালকে রাত্রি, পরশুদিন ট্যুর করে রাত্রিবেলা আমরা এয়ারপোর্টে চলে আসবো। তো অদ্ভুত মানে ভালো সময়, সুখের সময়গুলো মানুষের তাড়াতাড়ি কেটে যায়, তাই না? পৌঁছে গেছি হোচিমিন সিটিতে, আমরা সবাই লাগেজও কালেক্ট করে নিয়েছি, এবার বেরোবো এক্সিট এদিকে। ফ্লাইটটা ডিলে ছিল, সব ঠিক আছে, কিন্তু মানে ডিলে মানে প্রায় 1.5 ঘন্টা ডিলে। আমাদের এখানে ল্যান্ড করার কথা ছিল প্রায় 6:40, আমরা ল্যান্ড করেছি 8টা। তার উপরে মানে লাগেজের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো এখন প্রায় 8:40, বাপরে বাপ, অনেক দেরি হয়ে গেছে। তো সবাই এলেই আমরা হাঁটা দেবো বাইরের দিকে। এখানে এখন একদম ঠান্ডা তো নেই, তবে খুব যে গরম সেটাও নয়, একটা প্লেজেন্ট ওয়েদার টাইপের আর কি। মানে আমাদের যারা কলকাতায় থাকি তাদের কাছে তো প্লেজেন্ট ওয়েদারই, 30 ডিগ্রি হবে এখানে। আর এখান থেকে আমাদের হোটেল ওই
কিলোমিটার 8-9 কিলোমিটার, কিন্তু দেখাচ্ছে আধা ঘন্টা। তার মানে প্রচন্ড ট্রাফিক জ্যাম আছে রাস্তায়, বোঝাই যাচ্ছে, মানে গুগল ম্যাপে দেখলাম। তো চলুন যাওয়া যাক। আর অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় 9টা বাজে, তার মানে হোটেলে ঢুকতে 9:30। ভালোই রাত হয়ে গেল। আজ খুব ক্লান্ত, তাই আজকের পর্ব শেষ করছি এখানেই। দেখা হবে আগামী পর্বে কুচি টানেল ও হোচিমিন সিটির অনেক গল্প নিয়ে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করার কথা, কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা আর আলাদা করে বললাম না। আপনাদের ভালো লাগলে আপনারা নিজে থেকেই সেটা করবেন। চলি, সকলে ভালো থাকবেন, ভ্রমণে থাকবেন এবং অবশ্যই ভোকারটার সাথে থাকবেন।